আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। তাহলে কি আবু হানিফা কোরআন বিরোধী কথা বললেন? আল্লাহর কোরআন তো বলতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আবু হানিফা কি কোরআন বিরোধী কথা বললেন? লা মাযহাবী ভণ্ডরা বলে তিনি নাকি হাদিস বুঝতেন না, সনদ সহ বিশুদ্ধ হাদিস 50,000 তার মুখস্থ ছিল। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। এখন ঈমান বাড়ার কমা অর্থ কি? ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জুহরি, তাদের সবার মতে ইন্নাল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। আমাদের মহান ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না কমেও না। তাহলে কি আবু হানিফা কোরআন বিরোধী কথা বললেন? আল্লাহর কোরআন তো বলতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আবু হানিফা কি কোরআন বিরোধী কথা বললেন? তিনি তো কোরআনের সঠিক ব্যাখ্যাটা বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। ইমাম আজম যত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, পৃথিবীর ইতিহাসে অন্য কোন ইমাম এত বেশি তেলাওয়াত করছেন পাওয়া যায় না। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজানে তিনি 60 খতম কোরআন তেলাওয়াত করতেন। ইমাম আজমের নজরিয়া ছিল যে কোরআন করিম লৌহে মাহফুজে ছিল একটা পৃষ্ঠায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ছিল একটা পৃষ্ঠায়। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল করলেন, আল্লাহ রূপ দিলেন 30 পারা। তো ইমাম আজমের নজরিয়া ছিল যে কোরআন শরীফ এত পড়তে হবে, এত পড়তে হবে, এত পড়তে হবে যেন 30 পারা ব্যক্তির কাছে এক পাতায় থাকে। কারণ তিনি তো মাসাইল ইস্তেমবাদ করতেন, 50,000 হাদিস তার মুখস্থ ছিল। লা মাযহাবী ভণ্ডরা বলে তিনি নাকি হাদিস বুঝতেন না, সনদ সহ বিশুদ্ধ হাদিস 50,000 তার মুখস্থ ছিল। আর কোরআন করিম ছিল তার সামনে। তিনি ছিলেন মুজতাহিদ বিজ্জাত মুতলাক, আল্লাযী ইস্তাখরিজুল মাসাইলা মিন মুতুনিল কুরআনি ওয়াস সুন্নাহ, সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করতেন ইমাম আজম আবু হানিফা। তিনি প্রথম টপকার মুজতাহিদ। সাহেবে হেদায়া হচ্ছেন 7ম টপকার মুজতাহিদ। কথা বলেন, হেদায়া কিতাবটা কত উঁচু স্তরের কিতাব, তাও লেখা হয়েছে 1000 বছর আগে। কত বছর আগে? যিনি লিখছেন উনি 7ম টপকার মুজতাহিদ। ইমাম আজম প্রথম টপকার মুজতাহিদ। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ঘুমটাওয়ালা মৌলবী সাহেব, রুমাল একখান টান দিয়া এই যে ফতুয়া দেয়, দলিল লাগে না তো, এরকম 1000 উত্তর দিতে সময় লাগবে। হ্যাঁ না, জায়েজ না জায়েজ, হুম হাম। মোস্ট ফেমাস স্কলার অফ বাংলাদেশ নাম পেয়ে গেছে। উত্তরের কোনো আগামাথা নেই। এই উত্তর দেওয়া তো সহজ, কিতাব পড়তে হয়। হ্যাঁ না, হুম হাম, জায়েজ না জায়েজ। এরা সরাসরি কোরআন হাদিস থেকে উত্তর দেয়, অথচ এরা 7ম টপকার মুজতাহিদ। সাহেবে হেদায়ের লেখা হেদায়া কিতাবটাও ভালো করে পড়তে পারবে না। ইমাম আজম বলেছেন ঈমান বাড়েও না কমেও না। অন্য ইমামদের সাথে তার কথার কোনো বৈপরীত্য নাই। বক্তব্যটা হচ্ছে ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, মূল যে ঈমান, আসল ঈমান, এটা বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বাড়ে, গুনার কাজ করলে ঈমানের নূর কমে। সুবহানাল্লাহ।
এটা বুঝলেন? আসল ইমানটা বাড়েও না কমেও না, ইমানের নূর বাড়ে কমে। এটার চমকপ্রদ ব্যাখ্যা করেছেন আমাদের মহান নেতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাব। এটা এক ইসলামের উপর মহা দর্শন, হুজ্জাতুল্লাহিল বালেগা। আমার দেশের বুদ্ধিজীবীদের উচিত এই কিতাবটা পড়া, যদি আরবি পড়তে পারবে না, কারণ কায়দা বগদাদিও তো পড়ে নেই। আর শাহ সাহেব রহমতুল্লাহ আজামি ছিলেন, কিতাব লেখছেন কঠিন আরবি ভাষায়, হুজ্জাতুল্লাহিল বালেগা। মৌলানা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ এটার অনুবাদ করছেন রাহমাতুল্লাহিল ওয়াসিয়া নামে। এটা একটা উপকার হয়েছে আলেমদের জন্য, কারণ বিষয় তো জটিল, কঠিন বিষয়। হুজ্জাতুল্লাহিল বালেগা কিতাব কেউ যদি মনোযোগ সহকারে পড়ে, সে নাস্তিক হবে না, জিন্দিক হবে না, বেঈমান হবে না। ইমানের নূর তার বেড়ে যাবে বহুগুণ। তিনি এমনভাবে বইটা সাজিয়েছেন, কিতাবুল ইমান, কিতাবুল তাহারাত, কিতাবুল সালাত, কিতাবুল হাজ। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের আয়াত ও হাদিসের দাকায়েক লাতায়েফকে তুলে ধরছেন। সম্ভব কিভাবে হয়েছে চিন্তা করতে পারবেন না। শাহ সাহেব নিজে মুকদ্দমায় লেখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি ভাবে ওলিউল্লাহর হাতে কলম তুলে দিয়েছেন, তারপর তিনি হুজ্জাতুল্লাহিল বালেগা লেখছেন। শুধু পড়লেই হয় না, অনেকে পড়তে পারে না, অনেকে পড়ে তো বুঝে না, ঠিক না? আল্লাহর হাবিবের নাজরে কারাম ছাড়া পৃথিবীর কোন শাখসিয়াত, কোন ব্যক্তি, কোন বুজুর্গ দিয়ে দিনের কোনো কাজ হয় না। কথা বুঝতেছেন? হুজ্জাতুল্লাহিল বালেগায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সুন্দর ব্যাখ্যা করছে যে ইমানের মূলটা বাড়েও না কমেও না, ইমানের নূরটা বাড়ে কমে। তিনি উদাহরণ দিয়েছেন, আপনাকে আমি উদাহরণটা এইভাবে দিই। আপনারা হারিকেন দেখছেন, এখন তো হারিকেনের চল উঠে যাচ্ছে, চার্জার লাইট, আবার গ্রাম দেশে আগে ছিল হ্যাজেক লাইট, দেখছেন না? আমরা এগুলো দেখছি। গ্রামে এখন হ্যাজেক কই আছে, এগুলো জাদু করে পাওয়া যায়, কমে গেছে। এই আমাদের গ্রামীণ পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বেশি আধুনিকতাও ভালো না, ঠিক না? নিজস্ব কিছু সংস্কৃতি ধরে রাখা দরকার। এই সংস্কৃতির একটা অংশ হচ্ছে হেরিকেন। মানুষ আগে গ্রাম দেশে বৃষ্টি থাকতো, বৃষ্টিপাত হতো, অন্ধকার চতুর্দিক, মিটি মিটি আলোতে হেরিকেন জ্বলতো, হালকা কেরোসিনের গন্ধ আসতো, মানুষ আরামে ঘুমাত, ঠিক কিনা? এই পরিবেশ এখন পাবেন নাই। তো তিনি দৃষ্টান্ত দিয়েছেন, একটা হেরিকেনের মধ্যে যে শলাটা থাকে, সলিতা, ওখানে সন্ধ্যার সময় আগুন যতটুক থাকে, ফজরের সময় তাই থাকে। কিন্তু সন্ধ্যার সময় হেরিকেন যে আলো বিকিরণ করে, শেষ সাথে সে আলো বিকিরণ করে না। তার কারণ বাইরে যে কাচের চিমনি, এটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। যখন বাইরের চিমনিটা কালো হয়ে যায়, তখন আলো কম বের হয়। চিমনিটা পরিষ্কার করলে আলো আবার বের হয়। কিন্তু সলিতার আগুন কমেও না বাড়েও না। যখন বাইরের চিমনিটা কালো হয়ে যায়, আলো কম প্রকাশ পায়। চিমনিটা পরিষ্কার থাকলে আলো বেশি প্রকাশ পায়। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন যে প্রকৃতপক্ষে ইমানের মূল যেটা, এটা বাড়েও না কমেও না। কিন্তু মানুষ যখন নেক আমল করে তার হৃদয় পরিষ্কার হয়, তখন ইমানের নূর বাড়তে থাকে। আর যখন গুনার কাজ করে তো হৃদয়টা অপরিচ্ছন্ন হয়, তখন ইমানের নূর কমতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত।
খাঁটি মুমিন হওয়ার দ্বিতীয় আলামত। 3 নাম্বার হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তারা তাদের রবের উপর নির্ভরশীল, অর্থাৎ তারা তাদের রব আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে। সুবহানাল্লাহ। পূর্ণ মাত্রায় তাওয়াক্কুল যার নাই, সে নিজকে খাঁটি মুমিন দাবি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি বলুন আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কোনো কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। মাকে সেটিং ঠিক করবো, এটা নষ্ট হয়ে আছে। ইকো কেন বাড়াই দিয়ে গেছি? ইকো আল্লাহ যা আমাদের জন্য লিখেছেন এর বাইরে কিছু আমাদেরকে স্পর্শ করতে পারে না। তিনি আমাদের অভিভাবক। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা রাখে। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, যার ঈমান ও তাকওয়া যত বেশি হবে আল্লাহর উপর তার ভরসা তত বেশি হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছে। কতজন? নবীগণ বিপদের সময় কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতেন, দৃষ্টান্তগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছে। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ তাআলা বলেন, নমরুদ যখন হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ওনার হাত পাও বেঁধে কাঠের কামানে বসায় দেওয়া হল। রশি ঘুরছে, রশি কাটতেই তিনি ছিটকে আগুনে যাবেন। জিবরিল চলে আসল পরীক্ষা নিতে। হযরত ইব্রাহিম আল্লাহর উপর কতটুকু ভরসা রাখে। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, সামনে আগুনের কুণ্ডলী আর আপনি অপেক্ষায় আছেন মৃত্যুর। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, প্রয়োজন থাকলে বলেন, আমি সাহায্য করি। হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, আমার তো সাহায্যের দরকার আছে। হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সে সাহায্যটা কি তোমার কাছে চাইবো না মহান আল্লাহর কাছে চাইব? রশি কেটে দেওয়া হলো, ছিটকে তিনি চলে গেলেন আগুনে। আগুন স্পর্শ করার আগে তিনি পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। তাওয়াক্কুল করলেন কার উপর? আল্লাহ তাকে সেই আগুন থেকে পরিত্রাণ দিলেন। সুস্থ দেহে খুশি মনে আগুনের কুণ্ডলী থেকে তিনি বেরিয়ে আসলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করলেন, সূর্য উদিত হবার আগে বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছাড়ো। বনি ইসরায়েল একটা গোত্র, একটা বংশ, একটা সম্প্রদায়। তারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের আওলাদ, 12টা সম্প্রদায়। মুফাসসিরগণ লেখেন, যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ, নারী, বৃদ্ধ, শিশু তা গণনার বাইরে। ফেরাউন খবর পেয়ে গেল মুসা ভাগতেছে। 80,000 ঘোড়সওয়ার সৈন্য নিয়ে সে পিছনে অগ্রসর হল। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে সাগরের পাড়ে আসলেন। বিশাল সমুদ্র, মাঝখানে যে সমুদ্রটা ছিল বাহার কালজুম,
বাহার কালজু, 10 মাইল প্রশস্ত। কত? নৌকা নাই, ব্রিজ নাই, চিন্তায় আছেন কিভাবে পার হবে। পিছনে তাকায় দেখে ফেরাউন তার বাহিনী নিয়ে চলে এসেছে। বনী ইসরাইল মূসা নবীকে বলল, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। বনী ইসরাইল চিৎকার দিয়ে বলল, মূসা আমরা ধরা পড়ে গেছি। সামনে সমুদ্র, পিছনে তরবারি। বিপদের সেই চরম মুহূর্তে মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যার হুকুমে বের হয়েছি তিনিই রক্ষা করবেন। আমার সাথে আছেন আমার রব, অনতি বিলম্বে তিনি পথ দেখায় দিবেন। আল্লাহ বলেন, মূসা সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন, 12টা শুষ্ক মসৃণ পথ হয়ে গেল সমুদ্রে। বনী ইসরাইলের 12 সম্প্রদায় 12 পথে পার হয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন চলে গেল। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, নবিয়ুনা ওয়া নবিয়ুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা কোরআন শরীফে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে বের হলেন, আপনারা জানেন মক্কার গারে সৌরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন। আবু জেহেল তার নেতৃত্বে 100 কাফেরের বাহিনী নিয়ে, নাঙ্গা তরবারি নিয়ে গারে সৌরের মুখে চলে এসেছে। সিদ্দিক আকবর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুতে সের মোবারক রেখে আরাম করছিলেন। মানুষের কোলাহল শুনে উপরে তাকায় দেখি সূর্যের তির্যক আলোতে তরবারি চকচক করছে, তা দেখা যাচ্ছে। কাফেররা দাঁড়িয়ে আছে, তাদের কথা শুনতেছি। আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। কাফেররা আসার আগে মাকড়সা গুহার মুখে জাল পেতে দিয়েছে, কবুতর ডিম পেড়ে দিয়েছে, জমিন থেকে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে একেবারে ঢেকে দিয়েছে। সুবহানাল্লাহ। পদচিহ্ন বিশারদরা বলতেছে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর গারে সৌরে আছে। আবু জেহেল বলতেছে বুঝে আসতেছে না তো, গাছের যে এই যে লতা পাতাগুলো এগুলো তো সরে নাই। সবচেয়ে বড় কথা, মাকড়সার জাল তো ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখান থেকে সরাবেন কাফেরদেরকে, এটাই ছিল আল্লাহর কৌশল। যখন কাফেরদের পা দেখতে পেলেন সিদ্দিক আকবর আর তরবারি দেখলেন, তিনি বুঝে গেছেন যে আমরা ধরা পড়ে গেছি। তার চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জন্য কান্না করছি। আজকে যদি কাফেররা আপনাকে শহীদ করে দেয়, তো এই পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বলার আরেকজন মানুষ কিয়ামত পর্যন্ত থাকবেন। আল্লাহ বলেন, ইয হুমা ফিল গারে ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবরকে বললেন, চিন্তা করো না, আল্লাহ আছেন আমাদের সাথে। ইমাম বাইজাভি নুকতা চিনি করেন,
তিনি বলেন মুসা নবী যখন বিপদের মুহূর্তে আল্লাহর উপর ভরসা করছেন, তিনি বলছেন ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন গারে সরে উপস্থিত হলো বিপদের চরম মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। দুই কথার পার্থক্য আকাশ ও জমিনের পার্থক্য যত। মুসা বলেছেন ইন্না মাইয়া রাব্বি, মুসা নবী আল্লাহকে স্মরণ করার আগে নিজেকে স্মরণ করছেন, নিশ্চয় আমার সাথে আছেন আমার রব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর তাওয়াক্কুল করার সময় নিজেকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। ওনাকে স্মরণ করার আগে, সিদ্দিকে আকবরকে স্মরণ করার আগে আল্লাহকে স্মরণ করছেন। প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাওয়াক্কুলের শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাওয়াক্কুলের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাহকে পূর্ণ মাত্রায় অনুসরণ করেছেন। সেজন্যই তাদের পক্ষে গোটা বিশ্বকে পদানত করে আল্লাহর দ্বীনের ঝান্ডা উড্ডীন করা সম্ভব হয়েছে। আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, তা আমাদের পরাজয় থাকবে না, বিজয়। বিজয় যদি নগদ না হয় আখিরাতে থাকবে। দুনিয়াতেও ঠক নাই, আখিরাতেও ঠক। তাওয়াক্কুল থেকে যদি সরে যাই, বড় বড় শক্তি, তথাকথিত পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তি, তাদের কাছে যদি ধর্ণা দিই, ঈমানও যাবে, আমলও যাবে। আর তারা নিজেরাই দুর্বল, তারা নিজেরাই কি কাফির মুশরিক দুর্বল না? ইন্না কাইদা শয়তানে কানা দাঈফা। আল্লাহ বলছে শয়তানের চক্রান্ত আসলে কি দুর্বল না, খুবই দুর্বল, খুবই দুর্বল। তা আমরা ভরসা করব কার উপর? এই তাওয়াক্কুলের আবার কতগুলো স্তর আছে। সব স্তরের মুসলমান সব স্তরের তাওয়াক্কুল ধারণ করতে পারবে না, এটা একটা বিষয় আছে। আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করছি। আল্লাহর হাবিব বলেন, আগে উট বাঁধো, তারপর তাওয়াক্কুল করো। তোমার কাজ তুমি করো, আল্লাহর কাজ আল্লাহ করো। তাওয়াক্কুল করতে হবে উট বেঁধে, উট বেঁধে। আবার সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ের তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন, যার উপর আর তাওয়াক্কুলের স্তর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র। তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার ততটুকু করতে পারতে, আল্লাহ যেভাবে পাখিদেরকে রিজিক দেন তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। সুবহানাল্লাহ। সকালবেলা তারা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যার সময় পেট পূর্তি করে জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখির উদাহরণ কেন দিলেন? এখানে একটা হিকমা আছে। প্রত্যেকটা প্রাণী খাদ্য কিছুটা সঞ্চয় করে, একমাত্র পাখি এক ওক্তের খানায় সন্তুষ্ট, পরের ওক্তে কি খাবে কোনো সঞ্চয় নাই। একটা বাঘ হরিণ শিকার করছে, কিছু খায়, কিছু সন্তানদের জন্য রাখে। এই যে ছোট্ট পিপিলিকা, পিঁপড়া বলেন, 6 মাসের খাবার স্টক করে। কয় মাসে? হায়াতুল হাইওয়ান কিতাবে আসছে, পিঁপড়ার ওজন যতটুকু তার চেয়ে 13 গুণ বেশি ওজন সে বহন করতে পারে।
কত গুণ? আপনার ওজন যদি হয় 2 মণ, তা আপনি 26 মণ মাথায় নিতে পারবেন? পিঁপড়া পারে। ওরে আল্লাহ এই টেকনোলজি শিক্ষা দিচ্ছে। এই পিঁপড়ার টেকনোলজি দেখে বিজ্ঞান ক্রেন আবিষ্কার করছে। বিশাল এক ফড়িং, আপনার কাছে হাতিবৎ যত বড়, পিঁপড়ার কাছে ফড়িং, একটা ফড়িংকে টেনে নিয়ে যায়। এই কৌশল ওর জানা আছে। 6 মাসের খাবার স্টক করে। 6 মাসের। কিন্তু বিশাল আকৃতির পাখি এক ওক্তের খানা সন্তুষ্ট, আরেক ওক্তের চিন্তা করে না। ভরসা করে কার উপর? আল্লাহ তাদেরকে খাওয়ান। না খেয়ে পাখি মরছে আমি জীবনে শুনিনি। আপনারা শুনছেন? শীতকালে সাইবেরিয়াতে প্রচন্ড শীত থাকে। আল্লাহ এমন কিছু বুদ্ধি শিখায় দিলেন, সেই শীতকালীন অঞ্চলের পাখিগুলো 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া বাংলাদেশে এসে মিঠা পানির মাছ খায়। কে পথ দেখালো? ওদের কাছে তো জিপিআরএস নাই, রাডার নাই। একটা প্লেন যে আকাশে উঠে, এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে করে এক এক দেশ পার হয়। বাংলাদেশের এটিসি থেকে নির্দেশনা পেয়ে প্লেনটা চলে যায়, মনে করেন অস্ট্রেলিয়া যাবে, তারপর বার্মার এটিসি, তারপর থাইল্যান্ডের এটিসি, তারপর সিঙ্গাপুরের এটিসি, তারপর ইন্দোনেশিয়ার এটিসি, তারপর অস্ট্রেলিয়ার এটিসি। সবার সাথে যোগাযোগ মেনটেন করে তাকে চলতে হয়। কিন্তু ক্ষুধার্ত পাখিগুলো সাইবেরিয়া থেকে ঝড় তুফান বৃষ্টি বাদল উপেক্ষা করে বাংলাদেশে চলে আসে। ওদের কোনো অ্যাক্সিডেন্ট হয় না, কোনো ইনসিডেন্ট ঘটে না। মনটা ভৈরা খাওয়াল বাংলাদেশের মিঠা পানির মাছ খেয়ে পরিতৃপ্তি নিয়ে আবার দেশে ফিরে যায়। রিজিক দেন কে? সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার করতে পারতে, আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন পাখিকে যেভাবে দেন। খালি পেট তারা বেরিয়ে যায়, সকালে ভরা পেট সন্ধ্যায় ফিরে আসে। সুবহানাল্লাহ। আসুন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করে আমরা খাঁটি মুমিন হয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।